দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই। অনুগত অবাধ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি, দেখ না? কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো আর মোবাইল টিপতেছো আর নর্তকী দেখতেছো, আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, কবর চেনো না, মৃত্যু চেনো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চেনো না। শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো। রাস্তার কুত্তার দিকে তাকাইও, ওই কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানেওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি। তো যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই। অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ, বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলেন। হাতে ধরা মোবাইল এই হাতে ধইরা রেকর্ড করেন, বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে 2টা কথা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন, এতে লাভ হবে। দিনের পর দিন, বছরের পর বছর শুনলাম, অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য, এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়, 1 বছরে 52 সপ্তাহ। চিন্তা করে দেখে, একটি বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। তো এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, তো এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না। তো কখন ছাড়বেন বাপ? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতিই না নেই, তো সময় হবে কখন? তো মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে জুরায়। আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করো, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, আর কি ফাতরামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন না।
মুসলমান বানাইছেনই আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্যে, একটি উদ্দেশ্য। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন, ছেলেরা বলো ভাই, ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে বলছেন, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আজমাইন মানে সকলে, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছেন? তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো, ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে, জানে কিনা আল্লাহ জানে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও, আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বোঝা দরকার, আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে, একজন একজন, আলাদা আলাদা। ফারদান মানে ওয়াহিদান, একজন একজন, আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হাসরের ময়দানে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু তাদেরকে থামাও, দাঁড়াও, ইন্নাহুম মাসউলুন, তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে। বহু আয়াতে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুলসিরাত পার হইতে হবে, পার হইতে হবে প্রত্যেককেই। তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম হাতে, প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য। আল্লাহ তাআলা বলেন, বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা, আল্লাহ বলে, কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না, 100 গ্রামও হবে না।
100 গ্রাম। জিন্দিগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে। এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে না, কিছুই আসবে। আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত। এজন্য দোস্ত সবাইরে বলি, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুমার বয়ান দিল দিয়া শুনবেন। কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে। আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না, আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না। কার সাথে গাদ্দারি করছিস বেটা? কার সাথে? এ কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। আজকের জন্য না, জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না, আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না। আমিও গ্রামেরই, আমি কোনো মাটির তলের থেকে আসি নাই, চাঁদের দেশ থেকে আসি নাই, ঠিক কিনা বলেন না? আমিও এক গ্রামের সন্তান, তো আলামিনও এক গ্রামের সন্তান, মৌলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান, হুজুরও এক গ্রামের সন্তান। তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না, প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না, সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, এই সিদ্ধান্ত কে দিল? বলো কথা কও, এটা কেমনে ফয়সালা হইল? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই, কথা বলেন না, ফজরের পরে বলে নাই, তো কাজে এটা কোনো বিষয় না, এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরবে। ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোনো অসুবিধা নেই। আমার জিন্দিগির 20 বছর, তা আমরাও তো একসময় 10 জন 5 জন মানুষের সামনে কথা বলছি, তো কি হয়েছে এতে? কি হয়েছে কি? এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মাখলুকের খেয়াল সরাবেন যে আমার আল্লাহর কথা হচ্ছে, কে বলতেছে হাবশি গোলাম না কালো গোলাম, এটা দেখার বিষয় না, আমার মালিকের কালাম। কার কালাম? আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা।
এরপরে আর কি, এরপরে আর কি। এই জন্য ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে, ধীরে ধীরে বদলাবে, ধীরে ধীরে বদলাবে। মুসলমানের ছেলেরা, বাবারা, একটা মিনিট বাপ আমার, এই যে কয়জন বসছো ভাই, ভাইবা দেখো 365 দিনে এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কেমন জিন্দিগি বাপ? কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো? তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, অভিশাপ পড়ছে। এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপ মার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা! এটা তো আস্তা জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার। এটা তো একটা চতুষ্পদ জানোয়ার ছাড়ার কিচ্ছু না, জন্তু ছাড়ার কিছু না। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? 30 বছর মানুষের মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়। কি বলেন বলেন? 30 বছর আপনার ঘরের নাচ গান চলবে, প্রতিদিন নর্তকী নাচবে, টেলিভিশন নাটক সিনেমা চলবে, আহা, আখিরাতের কথা কোনোদিন মনে পড়বে না? কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনাহ? 30 বছর লাগাতার মিথ্যা বলবেন, গালি দিবেন, ওজনে কম দিবেন, এ কেমন জিন্দিগি বাবা? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান, কতদিন পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও কথায় কথায় গালি দেন, কত বছর পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন? ইনসাফের কথা কন, বিচারের কথা কন। এখনো মরার সময় হয় নাই, এখনো ফল পাকে নাই, এখনো হায়াত শেষ হয় নাই, দুনিয়া আরো ভোগ করবেন, কবরে যাইবেন না তাইলে? আপনি তাইলে মরবেন না চাচা? আহা বাপ, কেমনে ভুলে গেল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও কি হয়নি বান্দা? আজ অনেক দিন হয় আমারের সেজদা দাও না, তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা দিবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল খাইবা না? আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম, কেমনে প্রত্যাখ্যান করে দিলা? শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা? এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই, সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা? অনন্তকালের আখিরাত তাইলে নিবা না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী বান্দা, অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও। ইন্নাকুম মুজরিমুন, শুধু কেবল মনে রাখো তুমি কিন্তু নাফরমান। খাও, নাস্তা খাও, রাতের খানা খাও, শুধু বান্দা মনে রাখো ফজরের নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই। খাও বান্দা, খানা দুনিয়া আমি আটকাবো না, শুধু মনে রাখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলেন, আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি, জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি। দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না,
ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, অনুগত অবাধ্য, ইমানদার বেঈমান। আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি, তাই না? কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো, আর মোবাইল টিপতেছো, আর নর্তকী দেখতেছো। আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, কবর চেনো না, মৃত্যু চেনো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চেনো না। শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো। রাস্তার কুত্তার দিকে তাকাইও, ওই কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানেওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, দিল দিয়া ভাবেন। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল বাবা, কবরবাসীদের রুহের মাগফিরাত যেমন দরকার, আপনাদের হেদায়েতও তেমন দরকার। ঠিক কিনা বলেন? কবরবাসীদের জন্য, ওরা তো চলেই গেছেন, ওনারা তো চলেই গেছেন, ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই। না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারবো, না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে কিনা বলেন নাকি? শুধু দোয়া, শুধু দোয়া। কিন্তু আমার হাতে, আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে, এটুকু হায়াতে সংশোধন করার সুরত আছে না? এখন তো আছে। নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা, এখনো তো সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন 90 বছর টানা আমার নাফরমানি করছে, 90 বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আপনি বললেন আমার বান্দারে, ওই যেন কোনো দিন নিরাশ না হয়, আমি আল্লাহ আছি, আমি মাফ করে দেব। তরে বললেন গুনাহ ছেড়ে দিয়ে আসতে, আরে বললেন তওবা করে আসতে, আরে বললেন আর করবে না ওয়াদা দিতে। মস্কারি করলে হবে না। আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না, আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না, আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুল্লা ডুল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইলেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী। আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকী হলে একাকী বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়া মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়া আমি আল্লাহ রাত গভীরেই আসব, রাতের অন্ধকারে আসব। আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না।
আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই। আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার কথা সহজ সরল কথা। আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, কারো খোসাখুসি টোটালি আমার আর পছন্দ না। আমারও হায়াত শেষ, আমারও জিন্দিগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখিরাত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বুজুর্গানে দিন তো বলছে 40-এর পরে জিন্দিগি গুটায় ফেলো, পুরা দিল দিমাগ আখিরাতের দিকে ফিরা। আল্লাহ আপনি আমারে দয়া করে 40 পর্যন্ত হায়াত দিছেন, এবার আপনার শুকর মাওলা, শুকর মাওলা, শুকর। অথচ আপনাদেরকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিলেন। আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন, এতটা সুযোগ দিলেন, মাইডারে বিড়ি খাইতে খাইতে শেষ করে গেছে, বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ। এটা কি? এটা কি? এটা কোন ধরনের কথা? বুড়া মানুষ আড্ডা দিবে কেন? বুড়া মানুষ গপ মারবে কেন? বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন? বুড়া মানুষ গালিগালাজ করবে কেন? আপনার তো এখন কবর দেখা যায়, দেখা যায় না? তো আপনার তো একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তসবিহ, জিকির, কান্নাকাটি, দোয়া এর মধ্যেই লেগে থাকে। এটা উচিত ছিল না? কই, এই খবর তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি, আর অল্প একটু সময়। এই 3টা আয়াত পড়ছি আর একটু সময়, এই 3টি আয়াতের তর্জমা শোনাই আপনাদেরকে। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে দাহার। এই সূরার 3টি আয়াত, প্রথম 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত আপনাদেরকে এখন একটু শোনাই, একটু স্মরণ করানো, বিবেক জাগানো, এটাই মাকসাদ। এই সূরার প্রথম 3 আয়াত। আমরা এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এই কথাটা আগে সংক্ষেপে আমি আপনাদের এমনি একটু বুঝাই, তাইলেই দেখবেন তর্জমা বললে আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হইল, আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছি, 7 স্তরে, 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, মানে বীর্য, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য। একটি সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বীর্যই ব্যবহার হয়, তাহলে এই 2 নাম্বার। 3 নাম্বার জমাট রক্ত। 4 নাম্বার গোশতের টুকরা। 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা, মানে কঙ্কাল। 6 নাম্বার হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, এই যে যেখান দিয়ে যে দূর গোশত দরকার দূর লাগাছে। 7 নাম্বার বডিটা রেডি, এবার রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে, এ খালাস। কয়টা হইল? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। আচ্ছা, এটা কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই ধারাবাহিক এই 7টা ধাপ আল্লাহ তাআলা বর্ণনা করছেন।
এখন একটা ছোট্ট জিনিস ভাবেন, সেটা হলো মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই কোটি কোটি মানুষ, তাদের প্রত্যেকের সৃষ্টির যেই উপাদান মাটি, সেই মাটিটা আল্লাহ তাআলা কত হাজার বছর, কত যুগ, কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে। আমারে আপনারে বানাইতে যেই মাটিটা ব্যবহার হয়েছে, সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কতদিন ধরে ছিল, কোথায় ছিল, কখন ছিল, কেমনে ছিল, পৃথিবীর কারো কোনো লিস্টির মধ্যে, হিসাবের মধ্যে, কাগজে, পত্রে, কলমে, নামে, উল্লেখে ছিল না। শুধু জানতেন কে? বলেন না, আল্লাহ। 2 নাম্বার, মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার, আমাদের যে খাবার আমরা খাই, এই মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে খাবার উৎপাদন করেন। সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, আল্লাহ খাওয়াইছেন তারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তাআলা তৈরি করছেন। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তীতে আরো 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমারে এই পৃথিবীর আলো দেখাইছে। এখন আমি কল্পনা করেন, আমরা প্রত্যেকেই 1 মিনিট চিন্তা করি, কতদিন যাবত আমি মাটি ছিলাম, কতদিন যাবত কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম, আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে, মায়ের সাথে কখন মিলন হয়েছে। নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন। এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন। এই যে যুগের পর যুগ লম্বা সময়, কখনো মাটি, কখনো খাদ্য, কখনো বীর্য, এইভাবে যে ছিলাম আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম, পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তোমারে নিয়ে কারো কোনো আলোচনাই ছিল না। তাহলে এত লম্বা সময় ধরে, এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমারে পৃথিবীর আলো দেখাইলাম, এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম, তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম, এত যত্ন করে তোমারে কেন বানাইলাম, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম, কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না, কেউ জানে না, কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না। এই যে লম্বা সময় লাগাইয়া তোমারে আমি বানাইলাম, মায়ের রেহেমের মধ্যে 10 মাস কেন লাগাইলাম, আমি তো চাইলে, আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ তাআলা চাইলে কোন, এটা বললেই তো হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এটা আমরা সবাই জানি না। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা 2-4 ঘন্টা লাগবে নাকি? মেশিন চালু করতে হইব নাকি? তাইলে আল্লাহ বলবেন কোন ফায়াকুন, হয়ে যায়। আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা এত বড়, এত মহান, যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু বানাইতে চান, তাহলে কুন, এক কুন বলতে 2টা অক্ষর, কাফ নুন পেশ, কুন মানে কাফ এবং কি নুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বানাইতে চাইলে কুন, এটা পুরাটা বলতে হয় না, বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না, শেষ করতে হয় না, তার আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় মহান ক্ষমতাধর আল্লাহ, সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন? আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই। ছেলেরা আমার বাবা আমার, সবাই, আমিও ভাবি, আপনিও ভাবেন, একটা বার তো ভাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া। আমার যখন কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ তাআলা একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন। কেন করলেন? কেন করলেন? বসে বসে মোবাইল টিপবা ভাই? এই জন্য
শুধু কেবল নারী দেখবা, নর্তকী দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, জেনা ব্যভিচারের আড্ডায় যাবা, মদ জুয়ার আড্ডায় যাবা, আর অসৎ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিয়ে এ সুন্দর হায়াত, এমন সুন্দর চেহারা, এমন চমৎকার নাক কান হাত পাওয়ালা বডি তিলে তিলে শেষ করে দিবা, নষ্ট করে দিবা। আহা আফসুস, এর জন্য আল্লাহ বানাইছেন। হায় হায় বাপ, মাঝ বয়সী চাচা আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তাআলা কেন দিলেন? এই শুধুমাত্র 2টা ছেলে বিদেশ পাঠাইলেন, 3টা মেয়ে বিদেশ বিয়ে দিলেন, বাড়িতে একখান ঘর করিলেন, হ্যাঁ সোফা বানাইলেন, খাট বানাইলেন, কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন, খালাস। এরই নাম 60 বছর? আল্লাহ তাআলা জিন্দিগির 50টা বছর উপার্জনের ক্ষমতা দিছেন এই শুধু এই যে ফার্নিচার আর এই গদ্দুর আর কদ্দুর, এই কদ্দুরের জন্য। একজন মুসলমান হিসেবে এই শেষ, এই জীবন? বলে আল্লাহ তাআলাকে জানা দরকার, জিজ্ঞেস করা দরকার। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে, বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি, তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারবে? ওই গাছে, ওই ফুলে, ওই ফলে, ওই খাদ্যে, ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ? শুধু জানে কে? আল্লাহ বলেন শুধু আমি জানতাম। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিল না। আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন? আমরা জানি কেউ? তাই আল্লাহ তাআলা বলেন কেউ জানতা না, তুমি জানতা না, তোমার কোনো নাম দাম পরিচয় উল্লেখ ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন সেই আমি আল্লাহ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। একদিন আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ভ হয়েছে, যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে, সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী, তাও জানতো না ছেলে না মেয়ে। আরও একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন তখনও তো জানতা না কোন দিন নাক লাগাইছি, কোন দিন চোখ লাগাইছি, কোন দিন হাত লাগাইছি। আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে বানাইছি। আমি একাই বানাইছি, একাই বানাইছি, অন্ধকারে বানাইছি। তোমার মারে ডিস্টার্ব করি নাই, বাবারে ডিস্টার্ব করি নাই, কেউ রে কোনো দিন কিছু বলি নাই, আমি আল্লাহ একাই বানাইছি। তো এরপর আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো, নাবতালিহি, আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। এই কথাইটা নাবতালিহি, নাবতালিহি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুয়ান্নাকুম পরীক্ষা করার জন্য, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এই কথাইটা বিশ্বাস করেন, কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য, মানে ফাতরামি করার জন্য না, ফাইজলামি করার জন্য না, দুষ্টমি করার জন্য। বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই। আমি একটা পিঁপড়াও বেহুদা বানাই নাই। এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাবো? তা আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন না ভাই? আমার কথা শেষ তো, বলেন কি করার জন্য? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হইল কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো এই, আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, তাও কদ্দুর আমি জানি, তুমি জানো না। শুরুটা যেরকম তুমি জানো না, এখনটাও তোমারে কইতাম না। 40 হোক, 50 হোক, 60 হোক, 30 হোক, 80 হোক, 90 হোক, 70 হোক, সেটা জানে শুধু কে? আল্লাহ। আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম,
এই সময়টা আমি আল্লাহ তাআলা দেখতে চাই। মূলত এটা তোমার স্থায়ী জায়গা না, আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখিরাত। সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত। আমি শুধু দেখতে চাচ্ছি, এখানে তোমরা রাখতাম না, এটা ওয়েটিং রুম, এটা মূল রুম না। তুমি যে আমি একারে বিছনা টিস্তা দিয়ে উঠতে লাইছো, আসলে কথা তো এরকম ছিল না, এনে হোতার জায়গা না। তো তুমি না একেবারে ফাইলিং টাইলিং করিয়া বিল্ডিং টিল্ডিং করিয়া দরজা জানালা SS5 লাগাইয়া তুমি যে একটা বুঝ করিয়া লইছো, তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরিয়া গেছে, কিন্তু SS5 এর ঘরে তো মানুষ মরে না। না না, SS5 এ মরে না। ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না। আল্লাহ বলে, না বান্দা, অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এই পরীক্ষার জন্য। এখন আসেন শেষ অংশ। আল্লাহ বলেন, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম, আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন। কিসের পরীক্ষা? আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এই পরীক্ষা। কথা বুঝছেন কিনা বলেন? এখন পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিছেন? আপনি আমারে এমনি ছেড়ে দিলে কি হবো নাকি? আমি কই জামু, কি জামু, আমি কিতা করমু, একটা কিছু আমারে বুঝ বুদ্ধি দিতে হবে কিনা বলেন না? তো আল্লাহ তাআলাকে যদি বলেন, আল্লাহ পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন, পরীক্ষা নিতে, ঠিক আছে আমি মানলাম, আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে, জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে। তো আপনি আমার এই জন্য কি দিছেন? এই ভাই শোনেন এই শেষ কথাটা। আল্লাহ তাআলা বলেন, আমি 3টি ব্যবস্থা তোমার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য 3টা ব্যবস্থা করেছি। কয়টা বাপ? 1 নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হলো একটু বিস্তারিত, অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি, যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনাহ, আল্লাহ বলেন বান্দা কসম তোমার, তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে আছে। এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই, এমন জুলুম আমি করি না। কথা বুঝেন নাই? এই হলো প্রথম, পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর, বডি আমি তোমারে দিচ্ছি। আমার সমস্ত হুকুম মানতে পারবা, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা, এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি। বলেন, মনে করেন আমারে আপনারে আল্লাহ বলছে রুকু দিতে, কথার কথায়, কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা ভাঙে না, কোমর বাঁকা হয় না, তো এরপরে যদি বলতো সেজদা দাও, একটা কলা গাছেরও যদি বলতো সেজদা দাও, একটা তাল গাছেরও যদি বলতো সেজদা দাও, আমারও যদি এরকম তাল গাছের মতো সোজা বানাইতো, যেটার মাঝখান দিয়ে কি হয় না, বাঁকা হয় না, তাইলেন এটা জুলুম হইতো, তাইলেন এটা অন্যায় হইতো। যে আল্লাহ আপনি আমার কি করলেন, কইলেন রুকু দিতাম, তা আমি কেমনে রুকু দিতাম, আমার তো কোমরে বাঁকা হয় না। কথা বোঝেন নাই? আপনি আমারে বললেন সেজদা দিতাম, আমি তো নিচের দিকে যাইতাম, আমার দেখ কনুইও ভাঙ্গে না, হাঁটুও ভাঙ্গে না। বলেন, এমন যদি হতো তাহলে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা? একটা ছেলে বলো ভাই আল্লাহর দোহাই, এই মুসলমানের বাচ্চা, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, বলো তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই? তাহলে বেঈমান নামাজ পড়ো না কেন? কেন নামাজ পড়ো না? আমি দাঁড় করাই, এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো, এখন চেহারা দেখলে বোঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা, যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না। আজকের এশার নামাজ পড়ো নাই, আজকের মাগরিব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অসভ্য জঙ্গলি
এখানেও তো বসে আছো। বেহায়া, লজ্জা করে না? বেহায়া কেমনে ঘুমাইবি বেটা? নামাজ না পড়ে যদি ঘুমাও, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও, ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয়। ফেরেশতা ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করে নাই? কথা বলেন না কেন? ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করছে কিনা? কওমে লুতকে ঘুমের মধ্যে রাইখা ধ্বংস করছে, কওমে সামুদকে, কওমে সালেহকে, কওমে শুআইবকে, এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার কথা রাগ করো না ভাই, উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া করা না, আমি কোনো কাজে লাগছি না, ঠিক কিনা বলেন না কেন? মাকসাদ কি আপনাদের লগে আমার ঝগড়া? দীর্ঘ 20টা বছরের বেশি হবে, আজ থেকে 20 বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া, সুখে দুঃখে আনন্দ বেদনায়, মূল্যায়ন অবমূল্যায়ন, সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে, ভাই আমার অনেক অনেক মহব্বতের ছাত্র। প্রতিটা ঈদ, রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র, এই আলামিন। হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম, যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন ওই আর কেউ ফোন করুক বা না করুক, হে আমারে ফোন করে, ভালো আছেন নিউজ। আজীব, এটা তার সবসময়ের আমল। বহুদিন যাবত আমি দেখছি। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি। আমাদের নামাজ, রোজা, ওযু, গোসল, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই? কথা বলেন না বাপ, বলেন না, আমার কথাটা বুঝছেন কি না বলেন? এবার শেষ আয়াত, মাওলানা হুসাইন আসছেন, ও আমাদেরও অনেক মহব্বতের, আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি, আমারও সে অনেক মহব্বত করে। তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তাআলা বলে দ্বিতীয় ব্যবস্থা, দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলে বান্দা একে তো শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি, দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেই নাই, বরং আমি এরপরে আরো 2টা ব্যবস্থা করছি। 1 নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে ওলামা, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমারে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দেওয়ার জন্য। বলেন, কোনোদিন হুজুর দেখেন নাই, কোনোদিন কোনো হুজুরের কথা শুনেন নাই, কোনোদিন কোনো আল্লাহওয়ালা দেখেন নাই, এমন একজন ভাগ্যবান আতু ডানছে? কোনোদিন হুজুর দেখেন নাই? কথা বলেন না কেন? ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক আর দুর্ভিক্ষ হোক, মহামারী হোক আর টর্নেডো হোক, সাইক্লোন হোক, হুজুর নাই পৃথিবীতে, এমন সময়টা কখন গেছে? আমনে ছোট থাকতে, আপনার বয়সটা একটু বেশি, আমনে কর যে না হুজুর ছোট থাকতে একবার হুঁচি ঘুমের তুইটা, পৃথিবীতে কোনো হুজুর নাই, এমন হয়েছিল? কথা বলেন না কেন? হয়েছিল চাচা? আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা সর্বদাই আমি রেখেছি। এক জমানা আমি নবী রাসূল পাঠাইছি আমার আখিরি বন্ধুর মাধ্যমে, খতমে নবুয়ত, নবুয়তের ধারা আমি শেষ করে এরপরে আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামা আউলিয়াদেরকে পাঠাচ্ছি। তারা বুঝায় বলতেছেন, তারা বুঝায়। আপনার আমার প্রত্যেকের কানে আখেরাত, কবর, হাসর, পরকাল, মিজান, ফুলসিরাত, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের কথা কি 1বার 2বার পড়ছে? আমরা বলি নাই? কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম বলে নাই? আপনাদের মসজিদের ইমাম বলে নাই? 3 নাম্বার হলো, তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা
পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝাইয়া বলার জন্য উপযুক্ত পথ প্রদর্শক আমি আল্লাহ যুগে যুগে দিয়েছি। 3 নাম্বার, বুঝবার জন্য আমার আসমানি কিতাব এই কোরআনও নাজিল করেছি। এই 3টা কয়টা হইল? মানার মতো যোগ্যতা শরীরে দিছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামা আউলিয়া পাঠিয়েছি, আর বুঝবার জন্য কিতাব দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখতে চাচ্ছি, আমি আল্লাহ ব্যবস্থাপনা ঠিক করে দিছি, দুনিয়ার মধ্যে তোমার জন্য কিতাব দিছি, বুঝাইয়া বলার জন্য উপযুক্ত আলেম দিয়েছি এবং মানার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি। এবার শুধু আমি আল্লাহ দেখতে চাই, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি আমার অনুগত না অবাধ্য, তুমি আমারে মানতেছো না মানতেছো না। আমি শুধু এটা দেখতেছি, এ দেখে দেখে শুধু দুনিয়ায় খাওয়াইতেছি পড়াইতেছি, এটাতে অসুবিধা নাই, কিন্তু অনুগত এবং অবাধ্যের ফায়সালা, পুরস্কার এবং শাস্তি আখিরাতে দেন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এর পরের আয়াত আল্লাহ বলে, প্রতিটা অবাধ্য নাফরমান বান্দার জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের আগুন রেডি রাখছে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আর প্রতিটা নেককার অনুগত বান্দার জন্য কাফুর মিশ্রিত সুগন্ধিময় শরাব আমি আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে রেডি রাখছি। রেডি কথা শেষ আমার। অতএব বন্ধু আমার, বাপ আমার, আপনারা প্রত্যেকে মৌলানার কথা শুনেন, একসাথে দোয়া করে তারপরে যাইয়েন। কষ্ট করছেন, একটু সময় আরো বসেন। তা আপনাদের কাছে আমার অনুরোধ হইল, আমি আপনি প্রত্যেকেই নিজের হায়াত নষ্ট করেন না। আমরা কেউ আরেকবার ফিরবো না, ফিরবো আবার আর ফিরবো আমরা কোনোদিন না রে বাপ, দুনিয়া একবারই আসা হয়। এজন্য দয়া করে হায়াতের কদর করে আল্লাহর হুকুম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এর উপরেই জিন্দেগি কাটাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আগামী দিনেও এই মাহফিলের হোসনে ইন্তেজাম, সুন্দর ইন্তেজাম করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।